সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ফ্যামিলি মেম্বাররা, আপনাদের সাথে আজ এমনই তিনজন মানুষের সাথে সাক্ষাৎ করাবো যা মানে যারা নিত্য নৈমিত্তিক বা বলতে পারেন বহু বছর থেকে সুন্দরবন জঙ্গলে জীবিকা নির্বাহ করছেন। তো আজ আমরা এনাদের মাধ্যমে পেয়েছি, কথার মাধ্যমে আমরা বা এনাদের সাথে কথা বলে আমরা জানলাম যে বহু বছর জঙ্গল করেছেন এবং জঙ্গল সম্বন্ধে ওরা বহু কিছু জানেন। তো বহু ব্যস্ততার মধ্যে যেহেতু দেখতেই পাচ্ছেন এখন চলছে নদীতে মাছ কাঁকড়া ধরার ইয়ে। তো সেই মাছ কাঁকড়া ধরা চলছে। তো সেই জন্য এনারা জাল সেলাই করছে বা পাটা জাল সেলাই করছে, যেহেতু মাছ ধরতে বেরোবেন। তাই ভাবলাম যে এনাদের মুখ থেকে সেই সুন্দরবন জঙ্গলের যে জীবিকা নির্বাহ করতে যান সেই অভিজ্ঞতাটা আমরা একটু জানবো, যে এনারা কিভাবে ওখানে কিরকম পরিস্থিতির মধ্যে থাকেন। যেহেতু জঙ্গল, সুন্দরবন জঙ্গল মানে একটা মানুষের মধ্যে ভয় থাকে, বা অনেকে বলে যে আমার বাড়ি এটা। তো এনাদের মুখ থেকে আমরা জানি যে সুন্দরবন জঙ্গলটা আপনারা যেভাবে থাকেন, যেভাবে মাছ ধরছেন, সেটা কিভাবে আপনারা করেন, আমরা পুরো বিষয়টি আগে জানবো। তো এনাদের পরিচয়টা একটু নেই। আপনার নাম যদি একটু বলেন। আমার নাম তারক গোলদার। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুকুট মন্ডল। আপনার নামটা বলেন। আমার নাম চঞ্চল মন্ডল। তো এনারা তিনজনই খুবই কি বলবো, যে সুন্দরবন জঙ্গলটাকে বহু বছর ধরে এনারা কাজ করছেন, এবং এনাদের আমরা জানবো যে যে আপনারা এই সুন্দরবন জঙ্গলটা যে বেছে নিলেন কেন? এই জীবন জীবিকা নির্বাহ করার জন্য মাছ ধরাটা আমরা বেশি নিয়েছি। আচ্ছা, মাছ ধরাটা আমাদের পেশা। আমাদের পেশা বা এটাই আমাদের কাজ। তো বাইরে তো কাজ থাকে, থাকে তো এর উপরে কি আপনাদের সংসার চলে? এতে আমার যে যা জীবিকা নির্বাহ হয় তাতে আমার সংসার চলে যায়। তো আপনি কত বছর ধরে জঙ্গল করছেন? আমি এবার 25 বছর ধরে জঙ্গল করছি। 35 বছর। তো সেই 35 বছর জঙ্গল করতে গিয়ে একটু জঙ্গলের বা কিভাবে করেন, কিভাবে যান, একটু যদি শেয়ার করেন আমাদের। এই জঙ্গলটা কিভাবে মাছ কাঁকড়া ধরেন সেটা যদি একটু বলেন। এই যে জোয়ারটা হয়, হ্যাঁ। জোয়ারটা যখন সরে যায় তখন এই ভাটার মধ্যে জালটা থাকে। আচ্ছা আচ্ছা। জাল পেতে যখন আবার যখন রাতে জাল গোড়াটা পুঁতে দিয়েছি, রাতে যখন আবার জোয়ারটা হয় তখন আমরা আবার ওই জালটা লগি আছে, ওই লগির মাথা বেরিয়ে দিয়েছি। যখন ওই জলটা শুকিয়ে যায় তখন আমরা মাছটা ধরি। এই কতজন মিলে যান? আমরা ধরো 5 জন 6 জন এরকম 4 জন এরকম। আচ্ছা, আপনারা যে জাল পাটাটা দেন ঠিক নদীর কিরকম পজিশনে? এই নদীর যে চরটা পড়ে যায়, হ্যাঁ, জল ছাড়া আমাদের 30 ফুট বা 40 ফুট উপরে জালটা পেয়েছি। আচ্ছা। আর জঙ্গল ছাড়া অত 200 ফুট বা 300 ফুট নিচে থেকে জালটা পাবে। তখন আবার কি জঙ্গলের উপর থেকে কি মাছ খুঁড়তে খুঁড়তে নিয়ে আসে? জঙ্গলের উপর থেকে না, ওটা মাছটা জায়গায় চলে যায়। জলটা মাছটা জঙ্গলে খুঁড়তে হয় না। মাছটা যখন জলটা শুকিয়ে যায় মাছটা জায়গায় চলে যায়, তখন ওই মাছটা খুঁড়ে নিই। কি কি মাছ পাওয়া যায়? বিভিন্ন রকম চিংড়ি মাছ, পার্শে মাছ, ভেটকি মাছ, নদীর যত রকমের মাছ আছে সবই আছে। হ্যাঁ, যা বের পড়বে আমাদের বেড়ে যত মাছ পড়বে সব আমরা। আচ্ছা, তো এই মাছ কিভাবে কত টাকা দামে বিক্রি হয় বা কিরকম করে আপনারা পান? ডাকের মার্কেটে নিয়ে যাই, কোনো সময় আড়তে যেরকম খটি সিস্টেম আছে, খটিকে দিয়ে দিই। ধরো আমাদের ধরো 200 টাকা কিলো হলো, বিক্রি হলো আমাদের ধরো 180 টাকা 200 টাকা এরকম কিলো দিই। সেই যা হবে 5 জনে ভাগ করে। হ্যাঁ, এবার হিসেবে আবার চালান পাতি নিয়েছে, হিসেব করে আবার সবাইকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনার মুখ থেকে একটু জানবো যে এই যে জঙ্গল করতে গিয়ে কখনো কি এরকম দেখেছেন যে বহু বলে না যে বাঘে দেখা যাচ্ছে, হরিণ নিয়ে ধরছে, এরকম কি কখনো চোখে পড়েছে আপনাদের? কিভাবে যদি একটু শেয়ার করেন, সেটা কিভাবে আপনারা দেখতে পেলেন বা কিভাবে চোখে পড়লো? ব্যাপারটা হচ্ছে আমরা তো সমুদ্রে মাছ ধরি। সমুদ্রে যখন মাছ ধরে সন্ধ্যাবেলা কিনারায় আসি, কিছু বেলা থাকতে, আপনি ট্রলারে করে যান তাই তো? ট্রলার। আচ্ছা, ওই একটু অভিজ্ঞতাটা বলুন যে ট্রলারে করে কিভাবে মাছ ধরতে যান, বা সমুদ্রে যাওয়া মানে তো ভীষণ ঢেউ, কিভাবে থাকেন? হ্যাঁ, রুলিং এর ভিতরে আমাদেরকে থাকতে হয়। আচ্ছা, তার ভিতর দিয়ে ফিশিং জাল আমরা ফেলে দিই, ইলিশ জাল ফেলানোর পরে একটা সময় আছে, সেই সময়ের ভিতরে আমাদের জাল টেনে মোটামুটি বেলা থাকতে থাকতে আমরা কিনারায় চলে আসি। এবার আসার পরে দেখা যাচ্ছে নোঙর ফেললাম জঙ্গলের কিনারায়। দেখা যাচ্ছে অনেক সময় বাঘ শুয়োর তাড়িয়ে এনে ধরে নিল, এটা আমরা অনেক সময় মুখোমুখি দেখেছি। হ্যাঁ, এবার বাঘ ধরে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়, আমরা দেখতে পাই না, এরকম ব্যাপার। শিকারে অনেক সময় দেখা হয় যে বাঘ শিকার বসে আছে, তার শুয়োর বা একটা হরিণ খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওর শিকারে বসে আছে, কারণ ও শিকারে আসতে আসে
তখন ও ঝাঁপিয়ে দেবে। আচ্ছা, আপনি যে বলছেন যে শিকারি যখন বসে আপনারা দেখেন, হ্যাঁ। মানে ও যখন শিকারি বসে ওর রূপটা কেমন হয়ে যায়? বিকট রূপ। মানে রূপ থাকে ওর। ও তখন শিকারি পড়লে শিকারের মুখে যখন যেই পড়ুক, ওর মানুষ পড়ুক বা অন্য জাতি যা পড়ুক, সে আর নিবে ইচ্ছা নেই। সে আর ফিরে যেতে পারবে না, ও ধরেই নেবে। মানে ওর তখন তাই এমন এত তীব্র কাজ করে, তখন ও হিংস্র হয়ে যায়। প্রচুর হিংস্র হয়ে যায়। তখন ওর শিকারের মুখে যেই পড়ুক, সে ফিরে আসা খুব দুষ্কর হয়ে পড়ে। দুষ্কর হয়ে যায়। তা আচ্ছা, এই যে ট্রলার নিয়ে যান, এ তো সমুদ্রে মানে ভীষণ ঢেউ, বলতে গেলে রিস্কের ব্যাপার। অনেক সময় আমরা শুনি যে ট্রলার থেকে ট্রলার- ডুবেও যায়। ট্রলার ডুবিয়ে হ্যাঁ? গিয়েছে। হয়েছে এরকম? হ্যাঁ হ্যাঁ, কাকদ্বীপ, নামখানা, হ্যাঁ। বকখালি। ওই সময় কি আপনারা ওই ওই জায়গায় মানে উপস্থিত ছিলেন? না, ও আমাদের তো বেশি বড় ট্রলার না, আমাদের ছোট ফিশিং ট্রলার। হ্যাঁ। যাদের 6 সিলিন্ডার তারাই ওই দূরে দূরে যায়। কারণ সেই সমস্ত ট্রলার 1 ঘন্টায় 30 কিলোমিটার চলে যায়, 1 ঘন্টা চালালে। তো ওদের সঙ্গে তো আর আমরা থাকতে পারি না। আমরা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিনারায় চলে আসি। ওটা বড় ফিশিং ক্লাব তো। ওগুলো আচ্ছা, তাহলে আপনারা যে মাছটা ধরেন ওটা শুধু সম্পূর্ণ ট্রলারের উপরে থাকে, মানে জঙ্গলের কোনো নামা চলে না? আচ্ছা, ঠিক আছে। তো যে আপনি এরকম মানে জঙ্গলে গিয়ে মাছ টাছ ধরেছেন, তাই তো? না, আমি মাছ ধরতে যাই না। আচ্ছা, তা আমি এই দীর্ঘ 25 বছর ধরে আমি কাঁকড়া মারতে যাই। কাঁকড়া ধরেন আপনার? কাঁকড়া একটু এই কাঁকড়া ধরার একটু মানে কাঁকড়া ধরতে গেলে তো খুবই রিস্কের ব্যাপার। হ্যাঁ, কাঁকড়া ধরা খুব রিস্কের ব্যাপার। হ্যাঁ। আমরা যাই রাত 2টার সময় চলে যাই। নৈমিত্তিক, ওটা কি রিস্ক? হ্যাঁ, প্রতিদিন যাই, আবার প্রতিদিন বাড়ি ফিরে চলে আসি। আমরা কাঁকড়া মারতে যাই, আবার বাড়ি চলে আসি। তা আমাদের সঙ্গে কোনোদিন এখনো বাঘের সঙ্গে এখনো কোনোদিন দেখা হয়নি, ঠাকুর ইচ্ছায়। হ্যাঁ, কোনোদিন দেখা হয়নি। আর আমরা ওই প্রতিদিন যাই, প্রতিদিন বাড়ি চলে আসি। তোরা যদি রাত 2টার সময় যাই, 10টার মধ্যে বাড়ি চলে আসি, সকাল 10টার মধ্যে বাড়ি চলে আসি। কাঁকড়াটা কিভাবে ধরেন? কাঁকড়া ধরি আমরা জালতি আছে, এরকম জাল দিয়ে রডের করে রড দিয়ে বানিয়ে জালতি করা আছে, সেই জালতি ধরে টান দিতে হয়। টান দিলে ওর ভিতরে কাঁকড়া থাকে যায়। হ্যাঁ, আর আমাদের হাড়ি আছে, সে হাড়িতে করে রেখে দিই। রাত 2টার সময় যায় মাছ ধরতে, কাঁকড়া ধরতে। রাত 2টার সময় তো জঙ্গল নামে না, 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 হয় জোয়ারটা হয়, তখন মাছ কাঁকড়া ধরতে। ধরে জ্বর ঘটে না? হ্যাঁ, জল নিয়ে যাওয়া থাকে। আমরা যখন 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 মানে প্রকৃতি যখন পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু আমরা জঙ্গলে নামি। এর আগে কিন্তু আমরা জঙ্গলে নামি না। জোয়ারটা যতক্ষণ হবে ততক্ষণ কাঁকড়া মারবে। হ্যাঁ। কাঁকড়া পড়ে যাবে, তখন আমরা উঠে ওটি চলে আসলো লোক। আচ্ছা, এই একটু জানতে চাইবো যে আপনার মুখ থেকে, ধরো এই পাটা জাল দিচ্ছেন, জঙ্গল করছেন, তো সুন্দরবন জঙ্গলে নিশ্চয়ই তো জঙ্গলে নামতেই হবে। নাম কিছু আমাদের। হ্যাঁ, এই সুন্দরবন জঙ্গলটাকে আপনি কেমন ভাবে, মানে আপনার চোখে কিভাবে মনে হয় যে সুন্দরবন জঙ্গলটা কেমন? সুন্দরবন জঙ্গল আমাদের সব ঠাকুরদা যেরকম করে আসে, আমরা যেরকম মানে দেখে আসি, ওদেরও ভালো লাগে। আমাদের ওই করে করে দেখে দেখে অভ্যস্ত, যেরকম আমাদেরও ভালো লাগে। এই মাছ এগুলো ধরার একটা অভ্যাস, এই মাছ এইটা ভালো লাগা। আচ্ছা, জঙ্গলটা আমরা, হ্যাঁ বলুন। যা যেরকম জীবিকা নির্বাহ করা হয়, যেরকম আমাদের ইনকাম না করলে তো আর জীবিকা নির্বাহ হবে না। তো অবশ্যই এটাই আমাদের পেশা, এটাই ভালো। এই পাটা জাল যে দিচ্ছেন কতদিনের জন্য যান? আমি এই যে এই পাঠশালা প্রায় ওই এরকমই। 7-8 দিন? না না, এই এখন ইদানিং হ্যাঁ, হ্যাঁ ওই 6 দিন 7 দিন করে থাকি মাঝে। পারমিশন নিয়ে? হ্যাঁ, ফরেস্টের বাড়ি আছে, ফরেস্টের ইয়ে আছে, আমাদের পারমিশন আছে, আচ্ছা, ফরেস্টের পাস করা আছে। আমরা যাই, আবার প্রত্যেক রোজ বাড়ি আসি, আবার যাই। ধরো এই ভাটায় গেলাম, ভাটায় জালটাল ফেলে গেলাম, চলে আসলাম, আবার এত সুন্দর সময় কাজ নেই, চলে আসলাম, দেখা করে আবার কাপে যাই। আচ্ছা, এই বর্তমানে আমাদের সুন্দরবনটা কেমন? আগেকার থেকে আমরা শুনি যে খুবই হিংস্র ছিল, এইটাও আমরা শুনি যে আগে এতটা হিংস্র ছিল না, এখন বহু হিংস্র হয়েছে। কিন্তু আপনারা কি বলবেন যে আগের থেকে কি এখন কি জঙ্গল, কি সুন্দরবন জঙ্গল কি সত্যি কি হিংস্র? না 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 না, আগের থেকে হিংস্র না। আগে এত লোক চলাচল করতো না জঙ্গলের ভিতরে। প্রচন্ড হারে এখন যে লোক চলাচল করছে, শহর থেকে বেশি লোক জঙ্গলে চলাচল করে। হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে যে আগে বাঘগুলো হিংস্র ছিল, কিন্তু এতটা ছিল না। মানে লোকের সঙ্গে দেখা হতো না সেরকম, অল্প দেখা হতো। হ্যাঁ, আর এখন লোকের সঙ্গে দেখা হয়ে লোকের ধরাধরি দিয়ে একটা ধরেছে, ধরে বাঘ আর বেশি হিংস্র হয়ে গেছে। মানুষের মাংস কিন্তু মিষ্টি, যখনই এই স্বাদটা যখন পেয়েছে বাঘে, তখন কিন্তু বাঘ কিন্তু আরো বেশি হিংস্র হয়ে গেছে। হ্যাঁ, হিংস্র হয়ে যাওয়ার পর থেকে বেশি আক্রমণ করেছে, এখন বেশি হিংস্র হয়ে গেছে।
আচ্ছা, আমি শুনলাম যে ঝড়খালিতে নাকি এরকম বাঘের নাম আছে, যে কোনো একটা বাঘের মানে না 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 ওরকম বল বলে কোনো। সেটা সেটা আমরা অতদূর যাইনি তো, হ্যাঁ। এখন কি করে বলবো বলুন তো। আচ্ছা। বাঘ বাঘই, এবার ওর উপরে কোনো নাম যায় না। অত আমরা অতটা যাইনি। যুদ্ধ করে অনেক সময় অনেক মানুষ হারিয়ে আসছে। একটা বাঘে হ্যাঁ। শক্তি মানে ওটা হাড় থেকে সামনে যে হাত ধরে থাকে, হ্যাঁ। 18 জন মধ্যর বাহ। বাহুর বল একটা হাত। এবার ও দুটো হাত খালি কত শক্তি, আর 5 জন কি করবো তাদের হ্যাঁ। কিছু করতে পারবো, কি করতে পারবো? মানে আগে যে বাঘটাকে আমরা যদি জোর করে হাঁটতাম সেটা চলে যেত, এখন আছে উকে আসে। রুখে আসে, মানে এত হিংস্র হয়ে গেছে। একটা বাঘ যদি সুন্দরবনে এই শহর অঞ্চলে আসে, মানে গ্রাম অঞ্চলে আসে, সেই বাঘ যদি রাত্রি তো আসে, দিনের বেলা তো আসতে পারে না, তা রাত্রি যদি হারা দেয় তাহলে শিয়াল কি করে? মানে এতটাও হাঁটতে পারে। এসব প্রচুর করতে হবে। ওকে যদি সামনে একটা কেউ যদি বাধা না দেয়, হ্যাঁ। কোনো বাধা যদি না পায়, তা শিয়াল কি করে হেঁটে এক রাতে কি করে? এক রাতে ভিতরে। চিতাবাঘ কোথায় গেছিল জানো একবার? তুই হেঁটে ওই চলে গেছিস। কোথায় তেল লাগেছিল ওই তোমার ওই ওই বেদবেরিয়া পাশে কি বলে ওই, না বেদবেরিয়া আগে ওই যে টেঙ্গাখালি আছে না, আর টেঙ্গাখালি ওই পাশে কি বলে ওটার নাম ভালো মনে আসতেছে না, ওইখানে চলে গেছিল ডাবু 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 চলে গেছিল। আপনারা শুনলেন সেই সব মানে মৎস্যজীবী বলুন, মানুষ বলুন, যারা সুন্দরবনে এই গিয়ে মাছ কাঁকড়া ধরেন, তাদের জীবনে যে ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে দিতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন এভাবে।